পুরানো জামানার কথা। কোনো এক প্রাচীন মহল্লার সরু গলিতে এক মহিলা বাস করত। নাম ছিল জরিনা। বয়স বড়জোর 40-এর কাছাকাছি হবে, কিন্তু চেহারায় চতুরতা আর চোখে এমন এক লালসা ছিল যে যে কেউ প্রথম দেখাতেই তার স্বভাব বুঝে নিতে পারত। জরিনা 2 সন্তানের মা ছিল, একটি ছেলে ও একটি মেয়ে। তাদের ঘরের অবস্থা মোটেই খারাপ ছিল না। তার স্বামী পুরানো কাপড়ের দোকান চালাতো এবং তা দিয়ে ঘরের খরচ অনায়াসেই চলে যেত। খাওয়া দাওয়ার অভাব কখনো হয়নি, বরং প্রায়ই থালায় খাবার বেঁচে যেত। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল এই যে এত নেয়ামত থাকা সত্ত্বেও জরিনার মনে তৃপ্তি বা অল্পের সন্তুষ্টি বলতে কিছু ছিল না। সে সবসময় অন্যদের বরকত দেখে হিংসায় ছটফট করত। যদি প্রতিবেশীর ঘর থেকে ডাল ফোড়নের সুগন্ধ আসত, তবে তার মনে হিংসার আগুন জ্বলে উঠত। যদি গলিতে কারো বাচ্চা নতুন কাপড় পরে খেলতো, তবে জরিনার চোখে জ্বালা ধরত। মহল্লার মহিলাদের কাছে সে নিজেকে সততা ও পুণ্যের এক আদর্শ হিসেবে জাহির করত। যখন কোনো আসরে বসত, তখন খুব মিষ্টি করে বলতো, ভাই, যা কিছু আছে সব আল্লাহর দেওয়া, আমাদের তাতেই ধৈর্য ধরা উচিত। পুণ্য বিলিয়ে দিলে সম্পদে বরকত আসে। মানুষ মাঝে মধ্যে তার এই চটকদার কথায় বিশ্বাসও করে ফেলত। কিন্তু যাদের ঘরের দরজা তার প্রতিবেশী হিসেবে ছিল, তারা ভালো করেই জানত যে এই মহিলা কেবল লোক দেখানো মুখোশ পরে থাকে। বাস্তবে সে কখনোই কাউকে সাহায্য করত না। যখনই কোনো গরিব শিশু তার দরজায় রুটি চাইতে আসত, জরিনা তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিত। এখানে কিছু নেই, আগে বাড়ো, সামনে যাও। তার সন্তানরা, যারা সরল মনে পৃথিবীকে সত্য ভাবত, তারা প্রায়ই মায়ের এই কঠোরতা দেখে অবাক হয়ে যেত। কিন্তু জরিনা তাদেরও এটাই শেখাতো, সম্পদ বিলিয়ে দিলে কমে যায়, বুঝেছ? মানুষ শুধু সুযোগ নিতে জানে, কারো উপকারে আসবে না। পাড়া মহল্লায় তার মুখে হাসি থাকলেও মনের গভীরে ছিল হিংসা আর লোভের কালো দাগ। মহল্লায় কেউ সুখী হলে জরিনার মনে তুফান উঠত, আর যদি কারো উপর বিপদ আসত, তবে তার ঠোঁটের কোণে এক পৈশাচিক হাসি ফুটে উঠত। এই জরিনাই এই গল্পের মূল চরিত্র, চতুর, লোভী এবং সততার মুখোশ পরে থাকা এক নারী। সেটি ছিল গ্রীষ্মের এক দুপুর। মহল্লার গলিগুলোতে রোদ এমনভাবে তপ্ত হয়ে নেমে আসছিল যেন আকাশ থেকে আগুনের শিখা ঝরছে। মানুষ যে যার ঘরে আশ্রয় নিয়েছিল। লু হাওয়া বা তপ্ত বাতাস থেকে বাঁচতে দরজায় দরজায় মোটা পর্দা টাঙিয়ে দেওয়া হয়েছিল। এই প্রচণ্ড গরমের মাঝেই এক অপরিচিত ব্যক্তি ধীরে ধীরে সেই গলিতে প্রবেশ করল, যেখানে জরিনার ঘর ছিল। তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন একজন দরবেশ। লম্বা সাদা দাড়ি, কপালে সিজদার উজ্জ্বল চিহ্ন, শরীরে পুরনো ছেঁড়া কাপড় আর পায়ে ক্ষয়ে যাওয়া চটি। তার কাঁধে একটি ঝোলা ঝুলছিল, যা দেখে মনে হচ্ছিল সেটি শূন্য এবং তার দীর্ঘ সফরের ক্লান্তির সাক্ষ্য দিচ্ছে। তার চেহারায় ক্ষুধার ছাপ স্পষ্ট ছিল, কিন্তু চোখে ছিল এক স্বর্গীয় জ্যোতি, এমন এক জ্যোতি যা দারিদ্র্য এবং ক্লান্তি সত্ত্বেও অম্লান ছিল। দরবেশ সেই গলি দিয়ে আসছিলেন এবং প্রতিটি দরজার দিকে এমনভাবে তাকাচ্ছিলেন যেন আশা করছিলেন কেউ দয়ার হাত বাড়িয়ে দেবে। তার হাঁটাচলা ছিল ক্লান্তিতে ভরা, কিন্তু চেহারায় ছিল ধৈর্য এবং সহনশীলতার সমুদ্র। তিনি ধীরে ধীরে জরিনার দরজার কাছে পৌঁছলেন। জরিনা তখন উঠানে বসে হাত পাখা দিয়ে বাতাস করছিল এবং তার পাশে তার 2 সন্তান খেলা করছিল। দরবেশ দরজার কাছে এসে অত্যন্ত নরম সুরে ডাক দিলেন, মা, আমি সফর থেকে এসেছি, কয়েকদিন হলো পেটে খাবার পড়েনি, আল্লাহর নামে আমাকে কিছু দাও। তার কণ্ঠে এমন এক সত্যতা ছিল যে যে কেউ শুনলেই তার মন গলে যেত। গলিতে থাকা মহিলারা পর্দার আড়াল থেকেই দৃশ্য দেখছিলেন। কারো মনে সহমর্মিতা জাগল, আবার কেউ কেউ দোয়া করল, হে আল্লাহ, এই মুসাফিরের সাহায্য করো। কিন্তু জরিনা, তার মন যেন পাথরের চেয়েও শক্ত ছিল। সে চোখ তুলে সেই দরবেশকে দেখল। চোখে জ্যোতি ছিল, কিন্তু পরনে ছিল ছেঁড়া কাপড়। জরিনার চেহারায় ঘৃণার একটি কুঞ্চন ফুটে উঠল। সে ভাবল, এই হতদরিদ্র মানুষগুলো সবসময় ধনীদের দরজায় কেন আসে? পরিশ্রম কেন করে না? আমার বাড়ি কি কোনো লঙ্গরছানা? দরবেশ আবারও বললেন, আল্লাহর ওয়াস্তে মা, একটি রুটি দাও যা আমার সফরের শক্তি যোগাবে। তার কণ্ঠে এত বিনয় ছিল যে জরিনার সন্তানেরা ভয় পেয়ে তাদের মায়ের দিকে তাকাতে লাগলো। তারা আশা করছিল হয়তো তাদের মা উঠে গিয়ে একটি রুটি নিয়ে আসবে, কিন্তু তাদের সেই আশা দ্রুতই ভুল প্রমাণিত হলো। জরিনা ঝটকা দিয়ে তার দিকে তাকালো এবং ধমক দিয়ে বলল, এখান থেকে সামনে যাও। প্রতিদিন এমন নিঃস্ব মানুষ দরজায় কড়া নাড়তে থাকে, আমার ঘরে তোমার মতো বেকার মানুষের জন্য কিচ্ছু নেই। তার কথা শুনে বাচ্চারা চুপ হয়ে গেল। দরবেশের চোখে কোনো রাগ বা অভিযোগ ফুটে উঠল না, শুধু এক মুহূর্তের জন্য তার দৃষ্টি আকাশের দিকে উঠল, যেন তিনি নীরব প্রার্থনা করছেন। গলিতে নিস্তব্ধতা নেমে এলো। মানুষ অবাক হয়ে দেখছিল জরিনা কত নিষ্ঠুরভাবে একজন মুসাফিরকে ফিরিয়ে দিল। কিন্তু দরবেশ কিছুই বললেন না, শুধু নিজের ঝোলাটি ঠিক করে নিয়ে সামনে এগিয়ে গেলেন। তার কদম টলমল, কিন্তু চেহারা তখনও উজ্জ্বল ছিল।
জরিনার সন্তানের চোখ সেই বৃদ্ধ ব্যক্তির পেছন পেছন চলতে লাগলো। তাদের সরল মনে প্রশ্ন জাগলো যে সত্যি কি ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া ভুল, কিন্তু মায়ের ভয় তারা কিছু বলতে পারল না। এবং এভাবেই দরবেশ সেই গলি থেকে বেরিয়ে সামনে এগিয়ে গেলেন, যেখানে ভাগ্য তার জন্য এক নতুন সাক্ষাতের কথা লিখে রেখেছিল। দরবেশের কদম এগিয়ে যাওয়ার সাথে সাথে গলিতে এক অদ্ভুত নীরবতা নেমে এলো, এমনকি বাতাসও যেন থমকে গিয়েছিল। সেই বৃদ্ধ ক্লান্ত মুসাফির তার ঝোলা সামলে টলমল পায়ে সড়কের উপর দিয়ে চলতে লাগলেন, কিন্তু তার পেছনে ফেলে আসা ছবি অর্থাৎ জরিনার চেহারা এবং তার কঠোর শব্দগুলো মহল্লার মানুষের চোখে ভাসতে লাগলো। জরিনা নিজের চাদর সামলে নিয়ে এদিক ওদিক তাকালো, কারণ সে জানতো যে মহিলারা পর্দার আড়াল থেকে সব দেখছে। তবে তার মুখে কোনো অনুশোচনার রেখা ছিল না, বরং ঠোঁটের কোণে এক বাঁকা হাসি ফুটে উঠেছিল, যেন সে বলতে চাইছিল যে এই নিঃস্ব মানুষগুলো এমনই হওয়ার যোগ্য। আমরা যদি সবাইকে সাহায্য করতে বসি তাহলে ঘরের উনুন জ্বলবে কিভাবে? তার 2 সন্তান, 10 বছরের ছেলে আদিল আর 7 বছরের মেয়ে ফিজা, আতঙ্কিত হয়ে তাদের মায়ের দিকে তাকিয়েছিল। আদিলের চোখের সরলতায় ছিল অপার বিস্ময়। সে নিচু স্বরে বলল, আম্মু, ওই বৃদ্ধ মানুষটাকে খুব ক্ষুধার্ত মনে হচ্ছিল। যদি একটি রুটি দিয়ে দিতে তবে কি এমন ক্ষতি হতো? জরিনা ঝটকা দিয়ে তার দিকে তাকালো এবং ধমক দিয়ে বলল, তুই এখনো ছোট, তোর কোনো কাণ্ডজ্ঞান নেই। এই লোকগুলো পরিশ্রম করে উপার্জনের বদলে দরজায় দরজায় ঘুরে বেড়ায়। আমি যদি একজনকে দিই তবে কাল আরো 10 জন এসে দাঁড়াবে, আর তাতে ঘর খালি হয়ে যাবে, বুঝেছিস? ফিজাও সাহস করে বলল, আম্মু, দাদি বলতেন যে ক্ষুধার্তকে অন্ন দিলে আল্লাহ খুশি হন। জরিনা তার কথা মাঝপথেই থামিয়ে দিল এবং রাগেই তার মুখ লাল হয়ে গেল। সে বলল, চুপ কর, দাদির কাছে শুনে শুনে অনেক কিতাব পড়ে ফেলেছিস। দুনিয়ার নিয়ম বোঝো, সম্পদ জমা করো, বিলিও না। যে বিলিয়ে দেয় সে সবসময় অন্যের মুখ আপেক্ষী থাকে। বাচ্চারা চুপ হয়ে গেল। তাদের কোমল মনে মায়ের কথার প্রভাব তো পড়লই, কিন্তু কোথাও যেন একটি গভীর বেদনাও বাসা বাঁধল। তারা দরবেশকে চলে যেতে দেখেছিল, তার কাঁপতে থাকা হাত, নিভে যাওয়া চোখ আর চেহারায় ধৈর্যের জ্যোতি। সেই দৃশ্য তাদের অন্তরে গেঁথে গিয়েছিল। মহল্লার মহিলারা যারা পর্দার আড়াল থেকে এই দৃশ্য দেখছিল, তারা নিজেদের মধ্যে কানাকানি শুরু করল। জরিনার মন কি এতটাই শক্ত হয়ে গেছে? সে কতই না ধরত। বাইরে সে পুণ্যের কথা বলে, আর ভেতরে মানবতার কোনো চিহ্ন নেই। বেচারি মনে করে সম্পদ দিয়ে সব পাওয়া যাবে। তবে এই ফিসফিসানি জরিনার কানে পৌঁছলেও তার উপর কোনো প্রভাব পড়ত না। তার হৃদয়ে যেন হিংসার লোভের দেয়াল দিয়ে ঘেরা ছিল। সেই সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল, বাচ্চারা উঠোনে বসে একে অপরের সাথে কানে কানে কথা বলছিল। আদিল বলল, ফিজা, আমাদের কাছে যদি কখনো বেশি রুটি থাকে তবে আমরা গরিবদের অবশ্যই দেব। ফিজা নিচু স্বরে মাথা নাড়ল। হ্যাঁ ভাই, আল্লাহ সব দেখছিলেন। ওই বৃদ্ধের চোখে কত ক্ষুধা ছিল। আমার ভয় লাগছে আল্লাহ যেন আমাদের আম্মুর উপর নারাজ না হন। তাদের এই মাসুম কথাগুলো দেয়ালের মাঝেই সীমাবদ্ধ ছিল, কিন্তু নিয়তিই তা শুনে নিয়েছিল। কারণ পরবর্তী সফর এখন তাদের সেই দরবেশের সাথেই যুক্ত করতে যাচ্ছিল, যার দোয়া আর ধৈর্য পুরো মহল্লার ভাগ্য বদলে দিতে চলেছিল। জরিনার বিন্দুমাত্র ধারণা ছিল না যে লোকটিকে সে বকে তাড়িয়ে দিয়েছে সেই ব্যক্তিই আগামী দিনগুলোতে তার চতুরতা আর ষড়যন্ত্রের রহস্য ফাঁস করে দেবে। দরবেশ সেই গলি থেকে বেরিয়ে সামনে এগিয়ে গেলেন। ধুলোবালি মাখা মেঠো পথ, ভাঙাচোরা দেয়াল আর সরু গলিগুলো তার চোখের সামনে দিয়ে পার হতে লাগল। তিনি ক্লান্ত ছিলেন ঠিকই, কিন্তু তার চেহারায় কোনো অভিযোগ ছিল না। তিনি জানতেন যে সব দরজা একরকম হয় না, কোথাও কঠোরতা মেলে, আবার কোথাও দয়ার হাতও বাড়িয়ে দেওয়া হয়। এই সফরের মাঝেই তিনি অন্য একটি গলিতে প্রবেশ করলেন। এই গলিটি আগের গলির চেয়েও বেশি দরিদ্র আর উজাড় ছিল। বাড়িগুলো ছিল টালির ছাদ দেওয়া, দেওয়ালের চুনকাম খসে পড়েছিল এবং দরজায় কোনো পর্দাও ছিল না। সেই গলির শেষ প্রান্তে একটি ছোট ঝুপড়ি ঘর ছিল, যার আঙিনায় একটি মেয়ে পানি ভরছিল। এই মেয়েটিই ছিল রাশিদা। রাশিদার বয়স বড়জোর 20-22 বছর হবে। চেহারায় ক্লান্তি থাকলেও চোখের দৃষ্টিতে এক শান্ত আলো ঝলমল করছিল। তার পরনে ছিল অতি সাধারণ পুরনো সালোয়ার আর ওড়না, যা বারবার সেলাই করা হয়েছিল। পায়ে ছিল ছেঁড়া চটি, তবুই তার চলন বলনে ছিল এক অদ্ভুত আভিজাত্য, আর কণ্ঠস্বরে ছিল নম্রতা। রাশিদা তার বৃদ্ধ মা সাকিনার সাথে থাকত। সাকিনার শরীর রোগ আর বয়সের ভারে নুয়ে পড়েছিল। সাদা চুল, কাঁপতে থাকা হাত আর চোখে ছিল ঝাপসা দৃষ্টি, কিন্তু তার মন তখনও মজবুত ছিল। তিনি সারাক্ষণ তসবিহ হাতে আল্লাহর জিকির করতেন। রাশিদাই ছিল সংসারের একমাত্র ভরসা। সে সারাদিন অন্যের বাড়িতে ঝাড়ু পোছা করত, কখনো কাপড় ধুয়ে দিত, এবং সেই আয়েই তাদের উনুন জ্বলত। কখনো কখনো মহল্লার কোনো মহিলার কাছে সেলাইয়ের কাজ পেলে সে রাত জেগে তা করত, যাতে সাকিনার ওষুধ কেনা যায়। অবস্থা এতটাই শোচনীয় ছিল যে অনেক সময় ঘরে খাবার জন্য মাত্র অর্ধেক রুটি অবশিষ্ট থাকত। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল এই যে তবুও রাশিদার চেহারায় কোনো অভিযোগ ছিল না।
যখনই তার মা তাকে জিজ্ঞাসা করতেন, বেটি, আমরা কেন এত অভাবী, তখন রাশিদা হেসে বলতো, আম্মু, এটা আল্লাহর পরীক্ষা। যতদিন জান আছে আমাদের ধৈর্য ধরতে হবে, আল্লাহ সব দেখছেন। এই কথা শুনে সাকিনার চোখ দিয়ে প্রায়ই পানি গড়িয়ে পড়ত এবং তিনি তার মেয়েকে দোয়া দিতেন, হে আল্লাহ, এই মেয়েটি কখনো কোনো অভিযোগ করেনি, তুমি ওর ধৈর্যকে বরকতে বদলে দাও। সেই দিনও যখন ক্লান্ত শ্রান্ত দরবেশ রাশিদার দরজায় পৌঁছলেন, তখন সে আঙিনায় পানির কলস ভরছিল। সে উপরে তাকিয়ে দেখল এক বৃদ্ধ, বলিরেখা পড়া মুখ, ছেঁড়া কাপড়, টলটলে পা, কিন্তু চোখে স্বর্গীয় জ্যোতি। দরবেশ ধীর গলায় বললেন, বেটি, সফরটা অনেক লম্বা হয়ে গেছে, কয়েকদিন ধরে পেট ভরে কিছু খাইনি, যদি আল্লাহর নামে কিছু থাকে তবে দাও। রাশিদা ঘাবড়ে গেল না, সে তার মায়ের দিকে তাকালো। সাকিনা তসবিহ পড়তে পড়তে বললেন, বেটি, ঘরে যা আছে নিয়ে এসো, মেহমান আল্লাহর রহমত হয়ে আসেন। রাশিদা ভেতরে গেল এবং কিছুক্ষণ পর দুটি শুকনো রুটি আর আঙিনার গাছ থেকে পাড়া দুটি পেয়ারা নিয়ে এলো। রুটিগুলো বড় ছিল না, পেয়ারাগুলোও সাধারণ ছিল, কিন্তু যখন সে দুই হাত বাড়িয়ে সেগুলো দরবেশের সামনে রাখল, তার ব্যবহারের মাঝে এক অদ্ভুত সততা ছিল। বাবা, আমাদের কাছে এটাই আছে, দয়া করে গ্রহণ করুন। সেই মুহূর্তে গলির বাতাস যেন বদলে গেল। এই দানটি ছোট ছিল ঠিকই, কিন্তু নিয়ত এতটাই পরিষ্কার ছিল যে আল্লাহর রহমতের দরজা খোলার সময় হয়ে গিয়েছিল। দরবেশের চোখ ভরে এলো। তিনি কাঁপতে থাকা হাতে রুটি আর পেয়ারা নিলেন এবং আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন, বেটি, তুই এক ক্ষুধার্ত মুসাফিরকে খাবার দিয়েছিস। শুনে রাখ, আজ সূর্য ডোবার সাথে সাথে তুই যে কাজ শুরু করবি তা চাঁদ ওঠা পর্যন্ত চলতেই থাকবে। আল্লাহ তোর ঘরে বরকত দান করুন। রাশিদা আর তার মা সাকিনা এই দোয়া শুনে তাদের মনে এক অদ্ভুত শান্তি অনুভব করলেন। তারা আন্দাজও করতে পারেননি যে এই দোয়া আগামী সময়ে তাদের ভাগ্যই বদলে দিতে চলেছে। সন্ধ্যা ঘনিয়ে আসছিল। সূর্যের সোনালী কিরণ গলির ভাঙাচোরা বাড়িগুলোর ওপর পড়ছিল এবং বাতাসে হালকা ঠান্ডা ভাব মিশতে শুরু করেছিল। মহল্লার ছেলেরা খেলাধুলা শেষ করে বাড়ির দিকে ফিরছিল। সেই সময় রাশিদা তার মা সাকিনার সাথে বসেছিল। সারাদিনের ক্লান্তি তার চেহারায় স্পষ্ট ফুটে উঠছিল। তার মা তাকে আদর করে ডাকলেন, বেটি, যাও, ওই যে দুটি পেয়ারা বেঁচে আছে সেগুলো ঝুড়িতে রেখে দাও, হয়তো কাল কোনো প্রতিবেশী শিশুকে দিয়ে দেব। রাশিদা ঝুড়িটি তুলে নিয়ে আঙিনার কোণে রেখে দিল। যখন সে পেয়ারাগুলো তার ভেতর রাখল, হঠাৎ দেখল যে ঝুড়িতে একটি পেয়ারা আরও বেড়ে গেছে। সে ভাবল হয়তো গুনতে ভুল হয়েছে। সে মৃদু হেসে তার মায়ের পাশে এসে বসল। কিছুক্ষণ পর যখন সে আবার ঝুড়ির দিকে নজর দিল, তখন বিস্ময়ে তার শ্বাস থমকে গেল। পেয়ারা আরও বেড়ে গেছে। তার চেহারায় বিস্ময় আর ভয়ের রেখা ফুটে উঠল। সে কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করল, আম্মু, এসব কি হচ্ছে? সাকিনা তসবিহ পড়া বন্ধ করে ঝুড়ির দিকে তাকালেন। তার বৃদ্ধ চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, ইয়া আল্লাহ, এ তো তোমার রহমতের দৃশ্য। বেটি, এ সেই দোয়া যা দরবেশ তোকে দিয়েছিলেন, মনে আছে তিনি কি বলেছিলেন? আজ সূর্য ডোবার সময় যে কাজ শুরু করবি তা চাঁদ ওঠা পর্যন্ত চলতেই থাকবে। রাশিদার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে কাঁপতে থাকা হাতে পেয়ারাগুলো তুলে নিয়ে আবার ঝুড়িতে রাখল। কিন্তু প্রতিবারই ঝুড়িতে পেয়ারার সংখ্যা বেড়ে যাচ্ছিল। সন্ধ্যা নামছিল এবং যত অন্ধকার ঘন হচ্ছিল, ঝুড়িতে পেয়ারার বরকত ততই বেড়ে যাচ্ছিল। চাঁদ ওঠার সময় হতে হতে ঝুড়িটি পুরোপুরি ভরে গেল। এখন ঝুড়ি থেকে পেয়ারা বাইরে পড়তে শুরু করল। রাশিদা আর তার মা এই দৃশ্য দেখে শুকরিয়ার সেজদায় লুটিয়ে পড়লেন। সাকিনার চোখ দিয়ে অশ্রু বইছিল এবং তিনি বারবার বলছিলেন, হে প্রভু, আমরা দরিদ্র ঠিকই, কিন্তু তুমি তোমার নেয়ামত আমাদের উপর বর্ষণ করেছ, এ তোমারই রহমত। রাশিদার মনে এক অদ্ভুত শান্তি বিরাজ করছিল। সে তার মাকে বলল, আম্মু, এই পেয়ারাগুলো আমরা শুধু নিজেদের জন্য রাখব না, কাল সকালে এগুলো বিক্রি করব এবং যা কিছু উপার্জন হবে তা থেকে মহল্লার গরিব শিশুদেরও অংশ দেব। সাকিনা মেয়েকে জড়িয়ে ধরে বললেন, বেটি, এই ধৈর্য আর সততাই মানুষকে মহান করে তোলে। মনে রেখিস, যে বিলিয়ে দেয় সে প্রকৃত বরকত পায়। সেই রাতে মা মেয়ে প্রথমবারের মতো শান্তিতে ঘুমালেন। তাদের মনে কোনো ভয় ছিল না, ছিল না ক্ষুধার চিন্তা বা দারিদ্র্যের দুঃখ, কারণ এখন তাদের ঘরের চৌকাঠে রহমত করা নেড়েছে। আর এভাবেই দরবেশের দোয়া সত্যি হলো। পুণ্যের দরজা খুলে গেল আর বরকতের ঢেউ তাদের আঙিনায় আছড়ে পড়ল। পরের দিন সকালে পুরো মহল্লায় এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল যে দরিদ্র রাশিদার ঘরে অলৌকিক বরকত নাজিল হয়েছে। রাশিদা যখন ঝুড়ি ভর্তি পেয়ারা নিয়ে বাজারে গেল, মানুষ অবাক হয়ে দেখল যে পেয়ারাগুলো অত্যন্ত তাজা এবং সুস্বাদু ছিল। অল্প সময়ের মধ্যেই তার সব পেয়ারা বিক্রি হয়ে গেল এবং তার হাতে অনেক টাকা এলো।
সে সেই টাকা দিয়ে তার মায়ের জন্য ভালো ওষুধ কিনল এবং ঘরে পর্যাপ্ত খাবার নিয়ে এলো। কিন্তু রাশিদার এই উন্নতি দেখে প্রতিবেশী জরিনার মনে হিংসার আগুন দ্বিগুণ হয়ে জ্বলে উঠল। সে ভাবল, এই অনাথ মেয়েটি কিভাবে রাতারাতি ধনী হয়ে গেল? নিশ্চয়ই এর পেছনে কোনো কালো জাদু বা অশুভ শক্তি আছে। জরিনা মহল্লার মহিলাদের জড়ো করে কান কথা ছড়াতে শুরু করল। সে বলল, আপনারা কি দেখেননি, ওই মেয়েটি নিশ্চয়ই কোনো জাদুকরের সাথে মিলে এসব করছে, নইলে একটি ঝুড়ি থেকে এত পেয়ারা কিভাবে বের হওয়া সম্ভব? আমাদের সাবধান থাকা উচিত। কিছু সরল মানুষ জরিনার কথায় বিশ্বাস করতে শুরু করল এবং রাশিদার দিক থেকে মুখ ফিরিয়ে নিল। রাশিদা যখন পথে বের হতো, মানুষ তাকে অপয়া বা জাদুকরি বলে গালি দিত। রাশিদা খুব কষ্ট পেল এবং কেঁদে কেঁদে তার মাকে বলল, আম্মু, আমি তো কারো ক্ষতি করিনি, তবে মানুষ কেন আমাকে এমন বলছে? সাকিনা তাকে ধৈর্য ধরতে বললেন, বেটি, সত্যের পথ সব সময় কঠিন হয়, আল্লাহ অবশ্যই সত্য প্রকাশ করবেন। এদিকে জরিনা এক চরম ষড়যন্ত্র আঁটল। সে তার নিজের কিছু সোনার গয়না তার সন্তানদের হাতে দিয়ে বলল, রাত যখন গভীর হবে, তোমরা চুপি চুপি রাশিদার ঘরে ঢুকে এই গয়নাগুলো তাদের চালের বস্তার ভেতরে লুকিয়ে রেখে আসবে। সকালে আমি সবাইকে নিয়ে সেখানে যাব এবং বলবো যে রাশিদা আমার গয়না চুরি করেছে। তখন সবাই তাকে চোর বলবে এবং মহল্লা থেকে বের করে দেবে। জরিনার দুই সন্তান আদিল ও ফিজা খুব ভয় পেয়েছিল, কিন্তু মায়ের কড়া নির্দেশের সামনে তারা কিছু বলতে পারল না। মাঝরাতে তারা কাঁপতে কাঁপতে রাশিদার কুঁড়ে ঘরের দিকে এগিয়ে গেল, কিন্তু সেই দরবেশ যিনি রাশিদাকে দোয়া দিয়েছিলেন, তিনি তখন সেই গলিতেই ইবাদত করছিলেন। তিনি অন্ধকারে বাচ্চাদের দেখে ফেললেন এবং তাদের পিছু নিলেন। বাচ্চারা যখন গয়না লুকিয়ে বের হয়ে আসছিল, তখন দরবেশ তাদের হাত ধরে ফেললেন। তারা ভয়ে কাঁদতে শুরু করল। দরবেশ অত্যন্ত মমতা দিয়ে তাদের কাছে সত্য জানতে চাইলেন। আদিল সব কথা বলে দিল যে তাদের মাই তাদের এই পাপ কাজ করতে পাঠিয়েছেন। পরদিন সকালে জরিনা বড় এক নাটক সাজালো। সে কান্নাকাটি করে পুরো মহল্লা জমা করল এবং দাবি করল যে রাশিদা তার গয়না চুরি করেছে। সবাই যখন রাশিদার ঘরের সামনে জড়ো হলো, তখন দরবেশ সেখানে উপস্থিত হলেন। তিনি সবার সামনে জরিনার সন্তানদের নিয়ে এলেন এবং আদিলকে বললেন সত্য কথা বলতে। আদিল সবার সামনে স্বীকার করল যে রাশিদা কোনো চুরি করেনি, বরং তাদের মা জরিনাই তাদের দিয়ে গয়না লুকিয়ে রাখতে পাঠিয়েছিল। এই কথা শুনে পুরো মহল্লার মানুষ স্তব্ধ হয়ে গেল। সবার সামনে জরিনার আসল চেহারা এবং তার চতুরতা প্রকাশ হয়ে পড়ল। জরিনার অহংকার আর হিংসার দেয়াল ভেঙে চুরমার হয়ে গেল। সে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল। দরবেশ বললেন, জরিনা, মনে রেখো, বরকত দিলে আসে, হিংসা করলে নয়। তুমি অন্যের পথে কাঁটা বিছিয়েছিলে, কিন্তু নিজেই তাতে বিদ্ধ হলে। জরিনা হাউ মাউ করে কেঁদে উঠল এবং রাশিদার পায়ে পড়ে ক্ষমা চাইল। দয়ালু রাশিদা তাকে ক্ষমা করে দিল এবং বলল, বোন, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন। এরপর থেকে মহল্লার মানুষের মনে রাশিদার প্রতি সম্মান আরও বেড়ে গেল, আর জরিনা তার ভুল বুঝতে পেরে নিজেকে বদলে ফেলার প্রতিজ্ঞা করল। এভাবেই প্রমাণ হলো যে নেক কাজ বা ভালো কাজ কখনো বৃথা যায় না এবং সত্যের জয় সব সময় নিশ্চিত।